কালকের থেকে আজকে ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। আমি নিজেও এটা বলছি আর কি, অনেকবারই বলছি। একজন ব্রাইডকে সাজানোর পরে তার এই মুখের হাসি আর আনন্দটা দেখলে না মেকআপ আর্টিস্ট হিসেবে সত্যি একটা মনে যায় যে কী প্রশান্তি মেলে, কী বলবো। ডেটটা ছিল 29শে এপ্রিল আর লোকেশান ছিল পশ্চিম মেদিনীপুর। যদিও পশ্চিম মেদিনীপুর প্রায় উড়িষ্যা বর্ডারের গায়ে, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। আর আমি যার কি বলবো আবদারে গেছিলাম ওখানে এতটা রাস্তা অতিক্রম করে, সেটা হচ্ছে এই যে ইনি, যিনি আমার ব্যাগগুলো টিং টিং করে নিয়ে চলে যাচ্ছেন। তো সত্যি ভীষণ ভীষণ ভালো, মানে ওদের বাড়ির সবার ব্যবহার ছিল। যেতেই তো দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মানে কি বলবো আতিথেয়তা স্টার্ট করে দিয়েছে। আর ওদের গাছের মানে দেখো কাঁঠালগুলো দেখো, আমি তো দেখেই বললাম এটা সত্যি, এটা কিন্তু এক্সিবিশনে দেওয়ার মতো গাছটা, মানে এত প্রচুর কাঁঠাল আর চারিদিকে পরিবেশটা এত ভালো ছিল সেটা আর কি বলবো। তারপরেই আমি ওখানে পৌঁছেছিলাম সকাল 10টা নাগাদ, ভোর ভোরই বেরিয়েছিলাম। কারণ আমার ব্রাইডের ছিল দুটো লুক, একটা ভাত কাপড়ের লুক, তারপর ভাত কাপড়ের লুকটা আবার তুলে দিয়ে পরে রাতের রিসেপশনের লুক। তো গিয়েই দেখো আমি কিন্তু রেডি করে ফেলেছিলাম আমার ব্রাইডকে ওর ভাত কাপড়ের জন্য। ও তো সেই দেখে এত খুশি যে আমাকে তো চেনাই যাচ্ছে না দিদি, এত মিষ্টি লাগছে, নিজেকে দেখে লজ্জা পেয়ে যাচ্ছে। তো সর্বোপরি সব কিছু জুয়েলারি পরিয়ে এটা ছিল ওর ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে আসছি ওর রিসেপশান লুকে। ও তো এই মেকআপটাই কিছুতে তুলবে না, বলবে দিদি এত সুন্দর লাগছে আমার আর মেকআপ করার দরকার নেই। তো যাই হোক সেটা তো করতেই হতো, কিন্তু আমি চেয়েছিলাম ও রিসেপশান লুকটা একটু আলাদা করতে, একটু ওপেন হেয়ারের মধ্যে, যেহেতু বান করেছিল। কিন্তু ও চায়নি, বলে যদি গরমের মধ্যে যদি না সামলাতে পারি তার জন্য ও বললো যে আমি ওপেন হেয়ার করবো না দিদি, বানই রাখবো, তুমি শুধু ফ্রন্ট হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দাও। তো তোমরাই শোনো ওর রিভিউটাও। যাক, শ্রেয়ার মোটামুটি ওর সাজেশনটা ঠিক ছিল, তাই তো? একদম একদম একদম। চলো, খুব মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। এরকম কাজ করার পরে যদি এরকম রিভিউ পাওয়া যায় না, সত্যি মানে না চাইতেই ব্রাইড খুশি হয়ে যখন তোমাকে রিভিউ দেবে তখন মনে হয় যে সত্যি আমার কাজটা মানে সার্থক হয়েছে। মানে এত দূর গিয়ে এত পরিশ্রম করেও আমার কোনো রকম কোনো কষ্ট অনুভূতি হচ্ছিল না। আর যার রিকোয়েস্টে আমি ওখানে গেছিলাম তার নাম না বললেই নয়, সে হচ্ছে শ্রেয়া। ওর বৌদির রিসেপশানে আমি সাজাতে গেছিলাম।